আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অনলাইন থেকে ইনকাম করার ৬টি পদ্ধতি সম্পর্কে জানব এবং এই পদ্ধতিগুলো একেবারেই এভারগ্রিন, অর্থাৎ সামনের দিনগুলোতে এই পদ্ধতিগুলোর ডিমান্ড অনেক বেশি পরিমাণে থাকবে। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে আমরা কি জানবো যে অনলাইন থেকে ইনকাম করার জন্য ৬টা বেস্ট ওয়ে বা ৬টা বেস্ট পদ্ধতি সম্পর্কে। তো কি সেই পদ্ধতিগুলো, চলুন আমরা জেনে আসি। তো প্রথম যে পদ্ধতিটা আমাদের সেটা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য সবচেয়ে বেটার হবে আপনার জন্য, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করা। ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা কি বুঝি, প্রথমে আমাদের এটা জানতে হবে। ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে আপনি অ্যাট এ টাইম, মানে আপনি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি হিসেবে বিভিন্ন কোম্পানির কাজ করবেন, এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। ওকে, সো এখানে আপনি কি করবেন, আপনি একটা স্কিলের ওপর দক্ষ হবেন এবং আপনি ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার অথবা পিপল পাওয়ার মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ওই মার্কেট প্লেসে গিয়ে আপনি আপনার স্কিল রিলেটেড বা আপনার ওই কাজ রিলেটেড বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন। এবং ফ্রিল্যান্সার বলা হচ্ছে এই জন্যই যে এটা মুক্ত স্বাধীন, এই জন্য যে আপনি ব্যক্তি একজন কিন্তু আপনি বিভিন্ন মাল্টিপল কোম্পানির সাথে কাজ করতে পারছেন। অর্থাৎ নির্দিষ্ট একটা কোম্পানির জন্য আপনি বাধা ধরা না, আপনি কি করছেন যে আপনি আপনি অনেক কোম্পানির সাথে কাজ করতে পারছেন। তো ফ্রিল্যান্সাররা কি করে যে রিমোটলি কাজ করে, অর্থাৎ বাসায় বসে কাজ করে। অর্থাৎ আপনি থাকবেন এই দেশে কিন্তু কাজ করবেন কি, কাজ করবেন কানাডা বা আমেরিকার। ওকে, সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে স্কিলগুলো কি হয় সেটা আমরা একটু জানি। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে স্কিলগুলো হয় যেমন রাইটিং হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, প্রোগ্রামিং হতে পারে, অথবা ডিজিটাল মার্কেটিং হতে পারে, অথবা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হতে পারে, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে। সো আসলে প্রচুর পরিমাণ হচ্ছে স্কিল বা প্রচুর পরিমাণ কাজ এই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আছে। এখন আমি যদি সব দেখাতে যাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি এই জন্য এত কিছু দেখাবো না, আমি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা যেহেতু শেষ করব, সো আমি মূল বিষয়টা আপনাদের বলে দিচ্ছি। আপনারা এই বিষয়গুলো একটু নিজেরা দেখে নিতে পারেন। যদি আপনি ফাইভারে যান এবং ফাইভারে ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন অথবা অ্যাপ ডেভেলপমেন্ট অথবা এআই সার্ভিস লিখে আপনি সার্চ করেন, প্রচুর পরিমাণ কাজ পেয়ে যাবেন। আপনাকে যেটা করতে হবে, যে কাজটা আপনি সবচেয়ে ভালো পারেন সেটা আপনি শিখবেন এবং দেন সেটা আপনি ওখানে সেল করবেন। ওকে, সো প্রথম বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং। নেক্সট হচ্ছে অনলাইন সার্ভে। আপনি বিভিন্ন রকম অনলাইন সার্ভেতে যুক্ত হতে পারেন এবং তার মাধ্যমে ইনকাম করতে পারেন এবং অবশ্যই সেটা অনলাইন থেকে। তো অনলাইন সার্ভেগুলো আসলে কারা করায় বা অনলাইন অনলাইন সার্ভে আসলে কেন দরকার, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জানার জন্য বিভিন্ন কোম্পানি কী করে অনলাইনের সার্ভে করে থাকে। এবং অনলাইন সার্ভে জনপ্রিয় কী জন্য, এটি একটি বিষয়। অনলাইন সার্ভে এই জন্যই জনপ্রিয় যে অনলাইন সার্ভের মাধ্যমে কী হয়, অনলাইনের মাধ্যমে মানুষজন এখানে হচ্ছে তাদের মতামতগুলো জানায়। তো অনলাইনটা আবার কি, অনলাইনটা হচ্ছে যে অনলাইনে আপনি কি যে অনলাইনে সারা বিশ্বের একটা অ্যাক্সেস আছে, বাসায় বসে থেকে অনলাইনে কাজ করা যায়। সো যখন অনলাইনে জরিপ করা হয় তখন হিউজ পরিমাণ অডিয়েন্স বা পিপল এতে অ্যাড হতে পারে। ওকে, সো এই জন্য অনলাইন সার্ভেটা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে কিছু ওয়েবসাইট আছে অনলাইন সার্ভের জন্য, যেমন সোয়াগ ব্যাগস, তারপর হচ্ছে সার্ভে জাঙ্কি। এই ওয়েবসাইটগুলোতে আপনারা কি করতে পারেন, অনলাইন সার্ভে কাজ করতে পারেন। ওকে, সো এগুলো ছাড়াও আরও অনেক রকমের ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি সার্ভের কাজ করতে পারবেন। নেক্সটে চলে যাই আমরা। নেক্সট হচ্ছে সেলিং প্রোডাক্টস। আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করতে পারেন এবং তার মাধ্যমে আপনার ইনকাম আসবে। এবং কোন ধরনের প্রোডাক্ট বা কোথায় আমরা সেল করবো এটা এটা আমরা একটু জানি। আপনি কি করতে পারেন, আপনি একটা অনলাইন স্টোর রেডি করতে পারেন। যেমন কোথায় সেটা, অনলাইন স্টোর অন ওয়েবসাইটস যেমন হচ্ছে ইটসি বা অ্যামাজনের মতো। ওকে, আপনি একটা ফেসবুক পেজও তৈরি করতে পারেন অথবা আপনার নিজের আলাদা কোনো ওয়েবসাইটও আপনি তৈরি করতে পারেন। ওকে, তাতে কি হবে, আপনি যে প্ল্যাটফর্মগুলো তৈরি করলেন কোনো প্রোডাক্ট সেল করার জন্য, ওই প্ল্যাটফর্মে আপনার যে ফিজিক্যাল প্রোডাক্ট আছে, ফিজিক্যাল হোক প্রোডাক্ট বা ডিজিটাল হোক, যেটাই হোক না কেন, যে ধরনের প্রোডাক্টই হোক না কেন, আপনি সেখানে ওটাকে সেল করবেন। কোথায়, ওয়েবসাইটে। ওকে, সো এর মাধ্যমে কী হবে, যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়, ডিজিটাল প্রোডাক্ট কিন্তু আপনি বারবার সেল করতে পারবেন। সো সেখান থেকে আপনার একটা আলাদা একটা ইনকাম বা প্যাসিভ একটা ইনকাম জেনারেট হবে। কিন্তু আপনার যে ফিজিক্যাল প্রোডাক্ট সেটা কিন্তু আপনি বারবার সেল করতে পারবেন না। ওকে, সো আপনারা যেটা করবেন,
যে প্রোডাক্টই হোক না কেন, ডিজিটাল অথবা ফিজিক্যাল, সেগুলো সেল করার জন্য আপনার একটা ওয়েবসাইট বিল্ড আপ করবেন বা করতে পারেন। এবং যেমন উদাহরণ হিসেবে ইটসি বা অ্যামাজন অথবা ফেসবুক পেজও হতে পারে, যাই হোক না কেন। বাট আপনাদের মেইন উদ্দেশ্যটা থাকবে প্রোডাক্ট সেল করে আপনি ইনকাম করবেন। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী, এটা প্রথমে আমরা একটু জানি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে অন্য কারো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে ইনকাম করা। যখন আপনি অন্য কারো প্রোডাক্টের লিঙ্ক আপনার সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে শেয়ার করছেন এবং সেই লিঙ্কে ক্লিক করে যখন কোনো সেল আসছে, তখন একটা কমিশন আপনি পাবেন। ওকে। তো অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা আপনারা হয়তো সবাই জানেন, সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন অ্যাফিলিয়েট। এর মাধ্যমে কি হয় যে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট আপনাকে প্রমোট করতে হবে আপনার যে ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম বা টিকটক, এই যে প্ল্যাটফর্মগুলোতে। তো সেখান থেকে যখন ক্লিক আসবে, আপনি ব্লগেও করতে পারেন এগুলো, তখন সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন এবং এই কমিশনগুলো দেখবেন যে প্রচুর হিউজ পরিমাণে একটা কমিশন আসে। নেক্সট হচ্ছে অনলাইন টিউটরিং। আপনি যদি কোনো বিষয়ে ভালো পারেন বা কোনো বিষয়ে ভালো শেখাতে পারেন, অর্থাৎ আপনি কোনো কিছু শেখাতে চান, সেক্ষেত্রে আপনি অনলাইন টিউটরিংটাকে বেছে নিতে পারেন। ওকে। সো অনলাইন টিউটরিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইটে, যেমন চেক অথবা টিউটরমি, এর মাধ্যমে পড়াতে পারেন, অথবা গুগল মিটের মাধ্যমে আপনি স্টুডেন্ট জোগাড় করে তাতেও পড়াতে পারেন, অথবা জুমে পড়াতে পারেন। মূল বিষয় যেটা, যে অনলাইনে আপনি কোনো কিছু শেখাবেন এবং তার ফি হিসেবে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ তাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা হচ্ছে অনলাইন টিউটরিংয়ের বিষয়টা। ওকে। নেক্সট হচ্ছে ব্লগিং। আপনি ব্লগিং করতে পারেন। ওকে। সো ব্লগের ক্ষেত্রে কী করা হয়, ব্লগের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে হয় এবং ব্লগিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং জনপ্রিয় একটি বিষয় বর্তমান সময়ের জন্য। সো ব্লগিংয়ে আপনাকে কী করতে হবে, কোনো বিষয়ে আপনাকে লেখালেখি করতে হবে। এবং ব্লগিং যদি আপনি শুরু করেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে বিষয়টা আপনি ভালো পারেন, যে বিষয়টাতে আপনার আগ্রহ আছে, আপনার জানাশোনা আছে, আপনার দক্ষতা আছে, আপনি সেটা নিয়েই হচ্ছে কী করবেন, ব্লগিং শুরু করবেন। কখনোই এমন করবেন না যে অমুক বিষয়ে আসলে বেশি প্রফিট, সো সেই কাজটা আমি করি। এটা করলে কি হয় যে কিছুদিন হয়তো আপনি কাজ করবেন, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে সেখান থেকে আপনি আর কোনো ভালো কিছু করতে পারছেন না, কারণ আপনার আগ্রহটা হয়তো কাজ করছে না। সো আপনাকে যেটা চেষ্টা করতে হবে যে যে বিষয়টায় আপনার আগ্রহ আছে, অবশ্যই একটা বিষয় আগ্রহ আছে, সেই বিষয়টা আপনি খুঁজে বের করবেন এবং দেন তার উপরে আপনি ব্লগিং মানে লেখালেখি শুরু করবেন। ব্লগার ওয়েবসাইটে আপনি খুব সহজেই ফ্রিতে একটা ব্লগ সাইট তৈরি করে লেখালেখি করতে পারবেন। দেন আপনি সেখান থেকেও সেটাকে মনিটাইজ করাতে পারবেন, অথবা চাইলে একটা পেইড ডোমেইন কিনে সেটাকে অ্যাড করিয়েও আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন। ওকে। তো এই ছিল 6টা উপায়, যে 6টা উপায়ের মাধ্যমে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি। তো আমরা একটু দেখি কী কী উপায়গুলো ছিল। প্রথমে ছিল ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, দ্বিতীয়ত অনলাইন বিভিন্ন রকমের সার্ভে, এরপরে হচ্ছে সেলিং প্রোডাক্ট বা বিভিন্ন রকম ফিজিক্যাল অর ডিজিটাল প্রোডাক্ট সেল করা, এবং এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং পঞ্চম যেটা ছিল অনলাইন টিউটরিং, অর্থাৎ অনলাইনে পড়ানো, এবং নেক্সট মানে লাস্ট এবং নেক্সট হচ্ছে ব্লগিং, অর্থাৎ ব্লগ সাইটের মাধ্যমে বা ব্লগিংয়ের মাধ্যমে লেখালেখি করে ইনকাম। ওকে। তো এই ছিল 6টি উপায়, এবং এই 6টি উপায় যদি আপনি 6টি করতে পারবেন সেরকম না, যে কয়টি উপায় আপনি পারেন বা যেটা আপনি ভালো পারেন সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার প্রচুর পরিমাণ ইনকাম জেনারেট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।